হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমরা ঠিক সময় মতো পৌঁছে যাবো। হ্যাঁ, তোমার মেয়ের বিয়ে আমার মনে আছে, আমি ভুলে যাইনি। হ্যাঁ, না না, আমি ভুলে যাইনি, আমার মনে আছে আজকে তোমার মেয়ের বিয়ে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা ঠিক সময় মতো পৌঁছে যাবো। হ্যাঁ, রাখছি। বাবা। হ্যাঁ বল। কার ফোন ছিল গো, কথা বলছিলাম? আরে এই ঘোষবাবু ফোন করেছিল। কিসের জন্য ফোন করেছিল গো? এত জমা খরচের হিসেব চাইছিস কেন? আরে জমা খরচের হিসেব চাইবে কেন, ফোন করেছিল তাই জিজ্ঞাসা করছিলাম কিসের জন্য ফোন করেছিল। কোচিনে পড়তে গিয়ে মেয়েদের দিকে না তাকিয়ে যদি এভাবে স্যারদেরও জিজ্ঞাসা করতিস, তাহলে আজকে তোকে এভাবে বেকার হয়ে ঘরে বসে থাকতে হতো না। ফোনটা কেন করেছিল বলো? ফোনে যখন কথা বলছিলাম এখানে বসে তো ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে দিব্যি বসে বসে আমাদের গপ্প শুনছিলি, তা শুনিসনি কেন ফোন করেছিল? না মানে হ্যাঁ শুনেছি, তুমি বলো না কেন ফোন করেছিল। ওই ওনার মেয়ের বিয়ে, তাই আমার মনে আছে কিনা সেটা জানার জন্যই ফোন করেছিল। সেই বললাম যে হ্যাঁ আমার মনে আছে। তুমি আবার গেলার কথা ভুলে যাবা, এটা কখনো হতে পারে? কি হলো, মারলে কেন? আমি কি তোর মতো নাকি যে বিয়ে বাড়ির নাম শুনলেই কুত্তার মতো ল্যাক ল্যাক করতে শুরু করে দেবো? যাক, মোদ্দা কথা দাঁড়ালো, আজকে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। কতদিন ভালো মন্দ কিছু খাইনি, আজকে জমিয়ে মাংস মিষ্টি খেয়ে আসবো। যাক, একদিকে ভালো গেলো, 7 দিন ধরে ব্রাশ করিনি, মুখের সব বন্ধ দূর হয়ে গেল। ওই, হ্যাঁ আমি রেডি। রেডি মানে? কোথায় যাবি তুই? আরে এই তো তুমি সকালবেলা বললা কার মেয়ের বিয়ে, সেই জন্য আমাদের নেমন্তন্ন আছে, সকালবেলায় তো বললা। চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, আরে চেঁচাচ্ছি কোথায়, আমি তো চেঁচিয়ে বলছি। আরে চেঁচিয়ে বলার চেঁচানো এক নাকি? হ্যাঁ, একদম ভুলভাল কথা বলবি না। আরে ভুলভাল কথা, তুমি তো সকালে বললে বিয়ে বাড়ি যাওয়াতে রেডি খাবো বলে। এমন করছিস যেন বাড়িতে খেতে পাস না। খেতে পাই না তো, কত ভালো হতো কিছু খাইনি। ডাসাটা নিয়ে আসবো। তা তুমি যে সকালে কার সাথে ফোনে কথা বলছিলে, বললে আমরা ঠিক টাইম মতো পৌঁছে যাবো, তারপর আমি যখন তোমাকে জিজ্ঞাসা করলাম তখনও তো বললা যে আমাদের নেমন্তন্ন আছে, যেতে হবে। আমরা বলতে আমি আর তোর মায়ের কথা বলেছি, আর তাছাড়া তোকে আমি বহুদিন আগে খরচের খাতায় ফেলে দিয়েছি। না সে ঠিক আছে দাদা, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি খাবো কি? দাঁড়া, আমি তোকে টাকা দিচ্ছি। ও তুমি যা দেবা, ওই সবজি বাচ্চারা কিছু জুটবে না কপালে। আরে শোন, তুই কি আমাকে এতটাই খারাপ ভাবিস নাকি? আমি তোর বাবা, আমার ছেলে ঘরে না খেয়ে থাকবে আর আমি বিয়ে বাড়ি থেকে কখনো ভালো মন্দ খেতে পারি? এই রে ধর। বাবা, তুমি আমাকে 500 টাকা দিলা বাবা? এটা স্বপ্ন নাকি সত্যি? তুমি সত্যি আমাকে 500 টাকা দিলা? যা পছন্দ তাই এনে পেট ভরে খাবি, আর যদি কিছু টাকা বেঁচে যায় তাহলে সেটা আমাকে আর ফেরত দিতে হবে না, তোর কাছেই রেখে দিস। থ্যাংক ইউ বাবা। আচ্ছা ঠিক আছে, এনজয় কর। এই নে ধর। হ্যাঁ বাবা, 5 টাকায় কোন রেস্টুরেন্টে খেতে দেয় গো? সামনের দোকানে যাবি, গিয়ে 5 টাকা চিপস কিনে নিয়ে চলে আসবি। চিপস কিনে কি হবে, ডাল ভাত চিপস দিয়ে খেয়ে নিবি। 1 মিনিট, মা তো আজকে রাতের জন্য কিছু রান্না করেনি, মানে খেতে বসে মা নিজেই তো বললো যে রাতের জন্য কিছু রান্না করিনি। না, রান্না করেনি তো। তাহলে ডাল আর ভাত কোথা থেকে এলো? দুপুরে বিড়ালদের খেতে দিয়েছিলাম, কিন্তু ডাল ভাত বলে ওরা অল্প একটু খেয়ে বাকিটা রেখে দিয়ে চলে গেছে, তো ওটাই তোর জন্য তুলে রাখা হয়েছে। বিড়ালদের খাবার আমি খাবো? হ্যাঁ, বিড়ালের খাবার ছাগল খাবে, তাতে সমস্যা কোথায়? তাও আবার 22 বছর পুরনো ছাগল। বাবা, একে তো ওই বিড়ালের এঁঠো খাবার, তার মধ্যে দুপুরে রেখেছে, এতক্ষণে তো মানে গন্ধ বেরিয়ে গেছে, সেই গন্ধ তো তোর গা দিয়েও বেরোয়, আর 22 বছর ধরে আমরা সেটা সহ্য করে যাচ্ছি। চুপচাপ খেলে খাবি, আর না হলে সারা রাত না খেয়ে থাকবি। না না ঠিক আছে, একটু খেয়ে নেবো। বাড়িতে থেকে তুই খাবি ডাল ভাত আর 1 গ্লাস পানি, আর বিয়ে বাড়িতে গিয়ে আমি খাবো চিকেন বিরিয়ানি। सपना टूटा है तो दिल कभी जलता है।
হাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও। আর ভিডিওটার কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিচে ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দাও, আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দাও। আর আমার টেক চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, তোমরা গিয়ে আমার টেক চ্যানেলের ভিডিওগুলো সব দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। टोनी कसला थांबलास रे वाजव की